আমি সঙ্গীতা নদিয়া জেলা থেকে বলছি। দেখো, কালকে প্রচণ্ড ঝড় বৃষ্টি সব কিছু হয়েছে। তো সকাল সকাল উঠে ভাবলাম দেখি বাইরের অবস্থাটা কী, তো তোমাদেরকে একটু শেয়ার করি, যেহেতু আজ থেকে না সরি কাল থেকেই আমি তোমাদের সাথে সবটা শেয়ার করার সিদ্ধান্ত নিয়েছি। তো সেই ক্ষেত্রে সকালবেলা উঠে তোমাদেরকে জানানো উচিত যে আমি কি দেখছি, কি করছি। তো তোমরাও দেখো। এই দেখো, পুরো বাড়িটা ঝড়ে পুরো পাতা টাতা পড়ে, অবশ্য কম পড়েছে যেহেতু একটা ফুল গাছ আছে। এই ফুল গাছটার জন্যই এই যে পাতা টাতাগুলো পড়েছে। আর পিছনটা চলো দেখে আসি। তারপর ঘুম থেকে উঠেছি, এখনো পর্যন্ত বিছানা তুলিনি। বিছানাটা তুলবো, ছেলে এখানে পড়ছিল, আমি আবার উঠে একটু এদিক ওদিকটা করে বেড়াচ্ছি। আর এই দেখো, রান্না ঘরে মনে পুরো ধুলো বালি সব ঢুকে গেছে। পিছনটা খুব একটা নোংরা হয়নি, যেহেতু গাছপালাগুলো কম, মোটামুটি পরিষ্কারই আছে। দেখো কি সুন্দর সূর্য উঠেছে, পুরো আকাশটা পরিষ্কার নীল। আচ্ছা, যাই হোক, কালকে তো প্রচণ্ড ঝড় বৃষ্টির পরেও আজকে সকালে এত সুন্দর একটা আকাশ ঝলমল করছে, সূর্য উঠেছে, বেশ থমথমা সব কিছু। তো এটা বেশ ভালোই লাগছে। কিন্তু এই যে সারাদিনের এত কিছু কাজ, সকালবেলা উঠে কোনো কাজে এখনও হাত দিইনি। তো আগে সব কাজকর্মগুলো সেরে নিই, তারপর তোমাদের সাথে আবার ভিডিওগুলো কন্টিনিউ করবো। দেখতে থাকো তোমরা। কালকে দেখো, ঝড় বৃষ্টির জন্য উড়োপাটা করে খেয়ে দিয়ে থালা বাসন সব বেশি নিয়ে আছে, কিছু ধোয়া মাজাও হয়নি আর কিছু গোছানোও হয়নি, কারণ কারেন্ট যাচ্ছিল বারবার করে। তো ভাবলাম একটু এগুলো গুছিয়ে নিই। কালকে তোমরা জানো এখানে একটা টিকটিকি আমার সাথে কী করছিল। দেখো, আমি ভিডিও করছি বলে আমার ছেলে লজ্জায় বাথরুমে গিয়ে বসে আছে, তাহলে ও বলছে আমাকে ক্যামেরার সামনে আনবা না, আমি ক্যামেরার সামনে যাব না। কি হয় তোমরাই বলো। যাই হোক, চলো এবার আমি কাজকর্মগুলো সারতে থাকি, না হলে সত্যিই খুব বেলা হয়ে যাবে। ছেলের আবার স্কুলও আছে, রান্না বান্না আছে। আজকে অবশ্যই সকালে ওর টিউশনটা ছিল না, ওই জন্য ও উঠে পড়ছিল। দেখো, আমার কথা শুনে যাই হোক তাও ক্যামেরার সামনে আসলো, সাইকেলটা আবার বার করলো। আমার না আজকে শরীরটা একদম ভালো লাগছে না, ইচ্ছে করছে না কোনো কাজ করি, কিন্তু উপায়টা কি বলো, এই সংসারে তো আমি একাই, আর সমস্ত কাজকর্ম আমাকেই করতে হবে। ছেলেটা স্কুল আছে, পড়া আছে, ওর ভীষণ ওইসব দিকে চাপ হয়ে যায়, ও আমাকে অতটাও হেল্প করতে পারে না। আগে অবশ্য করতো, যখন এক জায়গায় টিউশন ছিল তখন অনেকটা আমাকে হেল্প করতো। এখন তো 4 জায়গায় যাই টিউশন প্রায়, তারপর স্কুল আছে, প্রত্যেক দিন কোথাও না কোথাও টিউশন দুবেলা করেই থাকে। ওই কারণে ওকে সেরকম কিছু হুকুম করিও না। এই দেখো, খাতা বইগুলোর কি অবস্থা, এত করে ওকে বলি এগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখ, আমাকে কি বলছে তুমি শুধু যেগুলো আমার দরকারি বই সেগুলো নিচে রাখো, আর যেগুলো আমার কাজে একটু কম লাগে সেগুলো উপরে রাখো। তোমরাই বলো, আমি কি করে জানবো ওটা ওর একটু কম দরকারি, কোনটা একদম সব সময় কাজে লাগবে? তাহলে তো ও সব কিছু নিজের মতন করে যদি একটু গুছিয়ে রাখে, তাহলে আর নিশ্চয়ই আমাকে এগুলো হাত দিতে হয় না, আর ওকেও এইসব নিয়ে হয়রানি হতে হয় না। তো যাই হোক, আমি আমার মতন করে রাখি গুছিয়ে, ও হয়তো অতটাও রাখতে পারে না, যদিও বা রাখে সেটা হয়তো আমার মনের মতো হয় না। তো দেখো, সকাল থেকে এত কাজ থাকে, কালকে ওই যে বললাম না ঝড় বৃষ্টি হয়েছে, পাতা পড়ে পুরো একদম উঠোনটা দেখো কী অবস্থা। আর এই যে আমার ঝাঁটা অবশ্য আছে, কিন্তু আমার মনে হয় এই যে বারণটা দিয়ে না ঝাড় দিলে বেশ ধুলো টুলোগুলো বেশ সুন্দরভাবে যায়, না হলে যখন হাওয়া টাওয়া হয় এই সামনের পুরো ধুলো বালি ঘরের মধ্যে ঢোকে, সেই কারণে আমি একটু এটা দিয়েই দিই ঝাড়টা। তো চলো আমি তাড়াতাড়ি করে ঝাঁট মাঠ দিয়ে নিই, তারপরে হাত মুখ ধুতে হবে, ব্রাশ করাও আজকে হয়নি এখনও। আর ওই যে ছেলের বললাম না স্কুল আছে, ছেলে উঠেছে অনেকটা সকালে। দেখো, বৃষ্টির জল পেয়ে গাছগুলো কেমন তরতাজা সবুজ হয়ে উঠেছে। এটা হচ্ছে কালী পাতা, একটা গাছে না পোকা হয়েছিল, উঠছে। আর এখানে একটা তুলসী গাছ, গোপাল ফুলে দেওয়ার সময় লাগে, ওখানে আছে। আর এখানে একটা সাদা ফুলের গাছ আছে। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে একটা কত সুন্দর শিমলি গাছ, বড় হয়ে গেছে অনেকটা, একটা দুটো ফুল হয়। আর এখানে অনেকদিন আগে আমি লাল শাক করেছিলাম, সেখানে সব শাকগুলো তো খাওয়া হয়ে গেছে, জায়গাটা পরিষ্কার হয়ে গেছিলো, আবার সব চারা হয়েছে, কত মিষ্টি জল পেতে। আর এখানে কিছুটা পিঁপড়ে দেখো বাসা করেছে। এই গাছে কিছুটা হয়েছিল রুই, এরকম সব গাছটা নষ্ট করেছে, সেইগুলো এখানে দিতাম খেতে। যাই হোক, উঠে গেলো শীতটা, এখন ঝাড় দেওয়া হলো। এই দেখো,
ছেলে আমার পড়ছে, ভদ্র ছেলের মতন করছে। কি পড়ছিস? ইংলিশে কি পড়ছিস? পরীক্ষায় নাম্বার কি হলো বল? 30 out of 30. কিসে কিসে দিয়েছে খাতা? হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ, ম্যাথ। কিসে কত পেলি? হিস্ট্রিতে 29 out of 30, ইংলিশে 30 out of 30, জিওগ্রাফি 30 out of 30, ম্যাথমেটিক্সে 28 out of 30. ওকে বলে খুব ভালো তুই? হ্যাঁ, ফিজিক্স দেখালে দেখেছো বন্ধুরা, জেনে শুনে 6-এর জায়গায় পাস করে এসছে, তার জন্য 2 নাম্বার কেটে নিয়েছে। পড় তাড়াতাড়ি পড়। স্কুল আছে? হ্যাঁ, ঠিক আছে। এই যে এবার আমি চলে এলাম থালা বাসনগুলো ধুতে। আর বলো না, কি ছোট্ট একটা হচ্ছে বেশি এর মধ্যে না থালা বাসন ধুতে আমার ভীষণ অসুবিধা হয়। এইটুকুর মধ্যে একটা হাঁড়ি, কড়াই, প্রেশার কুকার, এগুলো আমার ধুতে ভীষণ অসুবিধা হয়। কিন্তু কী আর করার, লোকের বাড়ি, আমার ইচ্ছে মতন তার কিছু হবে না। আসলে কি জানো তো, মানাতে পারলে সব কিছুই ভালো, এর মধ্যেই সব কিছু হয়ে যায়। এই আমিও তাই সেরকম। এবার চলো আমি দাঁত ব্রাশটা পরে আসি, তারপর একটু চা খাই। আজকে একটু চা খেতে ইচ্ছে করছে, কারণ এই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টির জন্য, সেই কারণেই ভাবলাম একটু চা খাই। কিন্তু আমি চা অতটা খাই না, চা ভক্ত আমি না, কিন্তু ঠান্ডা ওয়েদারে তখন একটু খেতে ইচ্ছে করে। চলো আমি দাঁত ব্রাশটা করে আসি, হাত মুখটা ধুয়ে আসি, তারপরে একটু চা নিয়ে বসে। দেখো বন্ধুরা, আমার কাণ্ড কাটে না। ওদেরকে আমি বললাম আমি দাঁত ব্রাশ করে আসি, ব্রাশটা নিয়েছি, তার বদলে কলকে দেবো কি ফেস ওয়াশ দিয়ে ব্রাশের মধ্যে দিই। আমি এখন কি করবো এই ব্রাশ নিয়ে? আমার মাথা পুরো গেছে মনে হচ্ছে। কেউ ফেস ওয়াশ দিয়ে দাঁত ব্রাশ করে? তোমরাই বলো। দেখো এই দেখো, বিশ্বাস করে দেখো, আমি তো ঢেলে নিয়ে পুরো আমি কি করলাম, এটা মনে মনে আছে আমি দাঁত ব্রাশ করবো, তারপরে ফেস ওয়াশটা করবো, আর আগে ফেস ওয়াশটা হাতে নিয়ে ব্রাশের মধ্যে দিয়ে দিলাম। এই ব্রাশ থেকে দাঁত মরে যায়, তোমরাই বলো। যাই হোক, দেখো মুখটা ধুয়ে এসে যে চা করে নিলাম, এবার একটু চাটা খেয়ে নেবো। বিস্কুটের কোটোয় হাত দিয়ে দেখছি একটাই আছে, আর কিছুটা গুঁড়ো আছে, তারপর গুঁড়োটা আগে খেয়ে নিই। আর একটা আছে বিস্কুট, ওটা দিয়ে আপাতত চা খাই। সকাল সকাল না মুড়ি টুড়ি খেতে ইচ্ছে করে না, একটু বিস্কুট থাকলেই ওটা দিয়ে মনে হয় খেয়ে নিই। চলো, এরপরে আবার রান্নাবান্না আছে, পড়ানো আছে, খুঁজুকে যাবো আমি পড়াতে, ততক্ষণ আমি এদিকে কাজগুলো গুছিয়ে নিই। তার মধ্যে দেখছি রান্না করতে গিয়ে জল শেষ, এই যে আবার ঢালতে হলো। তারপরে এই যে ফ্রিজ থেকে কতগুলো সবজি দেখলাম বের করে, উচ্ছেগুলোর অবস্থা দেখো কি হয়েছে। ফ্রিজে রেখেছি, তাও ফেটে চটে আম লেগেছে। তো আমার কাছে উচ্ছেটা বেশ ভালোই লাগে, তা ভাবলাম একটু অনেকগুলো উচ্ছে আছে, ভাজা করি একটু, তাই জন্য একটু কেটে নিচ্ছি। আর একটু আলুও নেবো কেটে। আর আমার জানো তো এই যে রাঙা আলুটা খেতে খুব ভালো লাগে, তো আমি ভাবলাম একটুখানি রয়েছে ওর মধ্যে দিয়ে দেবো। তা আমি একটু কাঁচাও অবশ্য খেয়ে নিলাম। আর এই যে আমার বাহুবলী জল দিতে এসেছিলো, তো আবার একটু জলটা তুলে দিল। আর স্নান টান সেরে আমার ছেলে রেডি হচ্ছে স্কুলে যাবে বলে। খাওয়া দাওয়াটা অবশ্য আগেই করে নিয়েছে, এবার শুধু রেডি হবে, বই খাতাগুলো গোছাবে, তারপরে স্কুলে যাবে। আর ও স্কুলে যাওয়ার সময় রেডি হতে হতে আমিও একটু সেই ফাঁকে স্নানটা সেরে নিলাম, খেয়ে দিয়ে নিলাম। তারপরে আমিও যাব পুচুকে পড়াতে। তারপর আমার আবার বাজার আছে। এই দেখো চলে এসছে আমার পুচুরানিকে পড়াতে। পুচুরানি এত সুন্দর লিখতে পারে আর পড়তে পারে, দেখো কি সুন্দর করে লিখছে। একটুখানি একটা পুচকি মেয়ে, তোমরা জানো না কি ভালো। আমি ওকে এই 3 মাস মতন পড়াচ্ছি, এর মধ্যে ও এত সুন্দর সব কিছু শিখে গিয়েছে। আমি যখন ফার্স্ট টাইম ওকে যাই পড়াতে, তখন কিন্তু ও পেন্সিলটা ঠিকঠাক ধরতে পারতো না, এখন সেই মেয়ে সব শিখে গিয়েছে। তো যাই হোক, এই দেখো আমি আবার চলে এলাম বাজারের রাস্তায়। তো এখানে কিছুটা বাজার করব, গিয়ে দেখছি পুরো সবজি বাজার, সবজি নিয়ে বসে আছে, অথচ আগুন ছোঁয়া দাম সব কিছুর। তো অবশ্য আগের থেকে একটু হলেও কম হয়েছে দাম। ভাবলাম আগে মাছটা গিয়ে দেখি, সবজিটা তো পরে নিলেও হবে। ঢুকে দেখছি প্রায় মাছ সব শেষ হয়ে গেছে, কারণ তখন অনেকটা বেলা হয়ে গেছিলো, একটা দেখতে। চিংড়ি কত? চিংড়ি 30 টাকা, 30 টাকা। সবটা নেই কত ভাই? না না, অত নেবো না। 400 টাকা হবে। না না, নেবো না, নেবো না অত। ভালো হবে লঙ্কাই খেতে পারবো না একটা লঙ্কা। তাতে যে কম দেবো কিন্তু খুব জল। লঙ্কাটা নিয়ে আরও তো কিছু সবজি নেবো, সেই কারণে বাজারটা ঘুরে দেখছি কোথায় কী আছে। দেখি ফলও আছে, অনেক ফলও একটু নেবো অবশ্য। সবজিটা আগে নিয়ে নিই। এখানে যে কিছু কিছু সবজির একটু দাম জিজ্ঞেস করছি, এক একজন তো এক এক রকম বলছে। তো ওই যে আমি তো একটুখানি ঘুরে ফিরে বাজার করতে বেশি ভালোবাসি, সেই কারণে একটু 10টা দোকান ঘুরে কোথায় কেমন দাম সেটা জেনে এসে তারপরে আমি সবজিগুলো কিনছি। চলো আমি এগুলো ততক্ষণ কিনতে থাকি, আর তারপর বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে বলছি। এই এখানে একটা
কাকু আছে, দেখলাম এখানে একটু সবজির দামটা কম, তো কাকুকে বললাম কাকু একটু দিয়ে দাও আমাকে। আমি তো শসা পটল সব কিছু নিয়ে নিলাম, আরও কিছু কিছু নিয়েছি। বাড়িতে গিয়ে তোমাদেরকে সবটা দেখাচ্ছি। এখন ভীষণ রোদ গরম, আর ভালো লাগছে না ক্যামেরা হাতে করে নিয়ে নিয়ে ঘুরে বেড়াতে, আর একা মানুষ বোঝোই তো। চলো এবার আমি বাড়ির পথে হাঁটা ধরি, না কিছুটা ফল নিতে হবে, তোমাদেরকে বললাম তো হঠাৎ করে আমার মনে পড়ে গেল কিছুটা ফল নেবে। চলো দেখি। এই যে বাড়িতে চলে এলাম, এবার বাজার টাজারগুলো রাখি। এত গরম না, কি বলবো তোমাদের, গরমে পুরো শরীর শেষ হয়ে গেছে। জল পিপাসা পেয়েছে, একটু খেয়ে দিয়ে নিলাম। এবার তোমাদের সাথে শেয়ার করব কী কী আমি এনেছি। দেখো তোমরা আমি কী কী নিয়ে এসেছি আজকে। এই দেখো নিয়ে এসেছি একটু আপেল, কি সুন্দর সুন্দর আপেলগুলো গো, বেছে বেছে নিয়ে এসেছি মাত্র 150 টাকা করে, খুব সুন্দর। আর এই যে একটা বেদানা নিলাম, আর কিছুটা নিয়েছি আঙুর। জানি না আঙুরগুলো কেমন খেতে হবে, মিষ্টি। তারপর কাকুটা বললো তুমি একটা খেয়ে দেখো না, আমি বললাম না এখন আর খাবো না, ধোয়া টোয়া নেই, বাড়িতে গিয়ে খাবো। মনে হচ্ছে দেখে খুব মিষ্টি। আর এই দেখো এইটা আমাকে ফ্রি ফ্রি দিয়েছে কাকু, বললো যাও তুমি নিয়ে যাও, খেয়ে দেখো। তো যাই হোক আজ নিয়েছি একটু খেজুর, শরীরটা ভালো নেই বলে একটু ফল টলগুলো নিয়ে এলাম। আমি অতটা খাই না, কিন্তু শরীরটা সত্যিই ঠিক নেই। তো তোমাদের সাথে আমি এটাই ওখানে বলছি যে আমি কিন্তু এক দোকান ঘুরে নিই না জিনিস, সব দোকান ঘুরে ঘুরে জিনিস নিই, কারণ ওই যে দামটা একটু উলট পালট বলে। এই কারণে আমি কিছুটা দোকান ঘুরে ঘুরে যেখানে ঠিক দাম মনে হয় সেখান থেকে নিই, তোমাদের সাথে ওটাই শেয়ার করছি। এবার দেখো কী কী নিয়ে এসেছি। এই দেখো এতগুলো ঢেঁড়স দিয়েছে মাত্র 10 টাকায়। একটা মাসি ছিল খুব ভালো, আমাকে দিয়ে দিল। আরেক জায়গায় বলছিল জানো এর 3 ভাগেরও 1 ভাগ বলছিল 10 টাকা, কিন্তু এইগুলো আমাকে পুরোটা দিল মাসিটা 10 টাকা। আর এই দেখো 20 টাকার পটল, 20 টাকার টমেটো, 20 টাকার শসা, অনেক কিছু নিয়ে ফেলেছি, আছে লঙ্কাও। আর নিয়েছিলাম হচ্ছে একটু চিংড়ি মাছ। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, অনেকটা তোমাদের কাছে শেয়ার করলাম। ভালো থেকে সুস্থ থেকে ভিডিওটা কেমন হয়েছে জানিও, টাটা।